শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল 7:30টার মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। আর এদিকে এখন আমি শিউলি ফুলগুলো কুড়িয়ে নিয়েছি এই সাজিতে। দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে একটা গাছ আছে, শিউলি ফুলের গাছ। তো সকালবেলায় এত পরিমাণে ফুল পড়ে মাটিতে, তো দেখেও শান্তি লাগে। সকালের আশিবাসি সমস্ত কাজকর্মই হয়ে গেছে, তারপর ভিজে গেছিলাম, তো ভাবলাম স্নানটা করে নিই। তো তারপরে যে স্নান করা হয়ে গেছে, আর এখন ঠাকুর পুজো করতে চলে এসেছি। ভাবলাম যে সকাল করেই ঠাকুর পুজোটা করে দিই, তারপর না হয় রান্না করতে যাব। আর আজকে আমাদের বাড়িতে খুদের ভাত রান্না হবে, তো সেই জন্য এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় মেয়ের জন্য আবার কি খাওয়াবো, তো সেই জন্য এদিকে আবার কাউ মিল্কটা জাল দিতে বসালাম। আর আমার শাশুড়ি মা তো তোমাদেরকে দেখালাম ব্লগের শুরুতেই, উনি ওই খুদের যে চালগুলো আছে সেগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না খেলেও হয় না, ওর মধ্যে আবার ছোট্ট ছোট্ট কাঁকড় থাকে। তো সেজন্য একটু ভালো করে পরিষ্কার করতে হয়। তো এদিকে আমার শাশুড়ি মা এই খুদের চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছে। আর আমি এদিকে আবার আলু ভাজছি। আর এই যে খুদের যে চালটা, মানে ভাতটা যে রান্না হবে, এটা আমার শাশুড়ি মাই করবে। এমনিতে বাড়িতে যেদিন খুদের ভাত রান্না করা হয় সেদিনকে আমি ভাজাভুজিগুলো আমিই করি, আর ভাতটা মায়ে রান্না করে। আর আমার মেয়েকে এখনো খুদের ভাত খাওয়াই না, যেহেতু অনেকটাই ছোট সেজন্য খাওয়াই না। বড় যখন হবে অবশ্যই খাবে। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়ের জন্য কর্নফ্লেক্স রেডি করে নিয়েছি। তো আমার মেয়েকে আবার খাইয়ে দেব, আবার মাছ কাটতে হবে এরপরে। তো সকালের দিকে জানো তো একটার পর একটা কাজ সাজানোই থাকে। তো আজকে জোড়া ইলিশ মাছ নিয়ে এসেছে দেখো। তো এই মাছটা আবার কাটতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রেখে দেব। তো এখন বাজে সকাল 11:30 মতো, আর এখন আবার চলে এসেছি রান্নাঘরে। তো আমার মেয়ের রুটিনটা একদম ঠিকঠাক টাইম মতো বজায় রাখার চেষ্টা করি, একদম ঠিকঠাক টাইমেই খাওয়াই। তো এখন 11:30 বাজে, মেয়ের জন্য এখন দুটো মৌসুম্বি লেবু রস আমি বের করে নিচ্ছি। তো তারপর ওকে খাইয়ে দিয়ে আবার স্নান করাতে হবে। ভেবেছি আজকে একটু বাজারে যাব। তো আমার জন্য কেনাকাটা বলতে শাড়ি চুড়িদার এই সমস্ত তো কেনা হয়ে গেছে, তবে এখনো সাজুগুজুর জিনিস কিছুই কেনা হয়নি, জুতো কেনা হয়নি। তো সেই জন্য ভেবেছি যে একটু বাজারে যাব। আবার সব থেকে বড় কথা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য শাড়ি কিনতে হবে, তো সেই জন্য আমি যাব। তবে শাশুড়ি মার জন্য কি শাড়ি কিনি কি না কিনি তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব। তো এদিকে দেখো মৌসুম্বি লেবুর রস বের করা হয়ে গেছে, আর এখন আমার ছোট্ট মাম্মামকে গিয়ে খাইয়ে দেব। তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে দিদি ভাই তুমি আগের মতো ব্লগ এখনো কেন প্রত্যেকদিন দাও না। তো প্রত্যেকদিন দেওয়া হয় না, তার একটা প্রধান কারণ হচ্ছে বাড়িতে প্রচুর কাজকর্ম। তো তারপর হচ্ছে এখন সেইভাবে সময় দিতে পারি না। আগে ভাবতাম যে আমার মেয়ে বড় হয়ে গেলে তারপর ব্লগগুলো খুব সুন্দরভাবে দেব, কিন্তু এখন দেখো বড় হয়েছে কিন্তু হাতে সময়টা তেমন পাই না। তো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের হাতে সময়টাও অনেকটা কমে যায়। আমার যেটা মনে হচ্ছে এখন এই যে সামনে যখন মাম্মাম পড়াশোনা শিখবে, তখন হয়তো আমি আরো বেশি সময় দিতে পারবো না। আবার আমার অপারেশন রয়েছে, পুজোর পরেই করব, তখন যে কি করব সেটাই মনে মনে ভাবছি। আমার তো প্রত্যেক দিনই ব্লগ দিতে ভালো লাগে, আর যেদিন আমি দিতে পারি না সেদিন যে কি কষ্ট হয় কি বলবো। সেদিন আমি বারবার আমার এই যে চ্যানেলটার ভেতরে এসে দেখি যে আজকের দিনটা আমি এই যে ব্লগ ভিডিও দিতে পারলাম না, প্রচন্ড কষ্ট হয়। কিন্তু কি করব বলো, সময়ের সঙ্গে সঙ্গে পারি না, তো সেই জন্য দেওয়া হয় না। তো সামনের দিনগুলোতে কিভাবে দেব আমি ব্লগ ভিডিও সেটাই মনে মনে ভাবছি। তো যাই হোক, এই যে দেখো মেয়েকে মৌসুম্বি লেবু খাইয়ে দিয়েছি, তারপর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর এখন দেখো আমার মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি, মানে আমি দিচ্ছি না, প্রথমে ও একটু ওর মতো করে স্নান করে, তারপর আমি ওকে স্নান করিয়ে দিই।
তো সামনে তো পুজো চলেই এসেছে, তো পুজো তো শুরুই হয়ে গেছে বলতে গেলে। তো আমার মেয়ের চুল কাটবো ভেবেছিলাম, কিন্তু মনে হয় কাটা হবে না, তেমন একটা বেশি বড় হয়নি। তো আমি ভেবেছি বাড়িতে বসেই আমি একটু সাইড দিয়ে কেটে দেব, সেটা ভেবেছি। এখন দেখা যাক। আর এখন যে ওয়েদার, বৃষ্টি হচ্ছে এত পরিমাণে। যাই হোক, এই যে দেখো আমার লক্ষ্মী ছানাকে স্নান করানো হয়ে গেছে। তবে আজকে আমার মেয়েকে স্নানের পরেই ডিমটা খাইয়ে দিয়েছি, স্নানের আগে আর খাওয়ানো হয়নি। কি আর করব, একটু উল্টোপাল্টা হয়ে গেল। তো এদিকে এখন মামামের গাড়ি নিয়ে দেখো খেলা করছে। তো গাড়িটা নিয়ে ও খেলতে খুব পছন্দ করে, এখন ওর বন্ধুর মতো হয়ে গেছে অনেকটা। তো আজকে আমি বাজারে যাব, ওই যে বললাম আমার শাশুড়ি মার জন্য শাড়ি কিনতে হবে আর আমার জন্য জুতো কিনবো। আর হাতে যদি সময় পাই তাহলে একটু স্টেশনারির দোকানে যাব। তো এখন দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি। তো অনেক দিন হয়েছে বাজার ঘাটে যাই, শাড়ি পরি না, বেশিরভাগ কুর্তি পরি বা চুড়িদার পরে যাই। তো আজকে কেন জানি না মনে হলো যে একটা শাড়ি পরি। তো এদিকে এই শাড়িটা আমি পরে নিয়েছি, একদমই হালকা পাতলা শাড়ি। তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে। প্রথম যখন উঠেছিল একদম প্রথম, তখন আমি এই শাড়িটা নিয়েছিলাম। আমার খুব ভালো লাগে কালারটা। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি আর আমার সঙ্গে আমার মাসি শাশুড়ি যাবে আর মেয়েকে আমি বাড়িতেই রেখে যাব। বাড়িতে রেখে যাব, কেননা আমার মা বাড়িতে আছে, সেই জন্য আমি রেখে যাব মায়ের কাছে। তো আমার মেয়েকে নিয়ে যাওয়াই যাবে না। আমার মেয়েকে আমি শপিং মলে কেনাকাটা করতে নিয়ে গেছিলাম, বিশেষ করে ওর জামা কাপড় কিনতে নিয়ে গেছিলাম। এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছিল, সেই জন্য আমার প্রচণ্ড রাগ হয়ে গেছে যে মাম্মামকে নিয়ে আর যাব না শপিং মলে কেনাকাটা করতে। ওকে সামলাতে সামলাতেই সময়টা যে কখন পার হয়ে যায় কিছুই টের পাওয়া যায় না। সেই জন্য ভেবেছি ওকে নেব না। আমি ১.৫ ঘন্টার মধ্যেই বা ২ ঘন্টার মধ্যেই আমি সমস্ত কাজ মিটিয়ে বাড়িতে চলে আসব। তো যাই হোক, চলো, আমি তো এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোলেই হয়। আর আমার মাসি শাশুড়ি চলে এসেছে, নিচেই আমাকে ডেকেছিল আর এদিকে ওপরে তো আমি রেডি হচ্ছি। তো চলো একদমই সময় নষ্ট না করে বেরোনো যাক। তো এখন চলে এসেছি নহাটা বাজারে, আর নহাটা বাজারে এসেই একটা নতুন দোকানে আসলাম। এই দোকানটাতে শাড়ি দেখতে, তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই দোকানে শাড়ি দেখতে আসব। তো খুব সুন্দর ভালো ভালো কালেকশন আছে এই দোকানে শাড়ির। তো আমি দেখছিলাম, আমার মাসি শাশুড়ি এখান থেকে শাড়ি নেবে। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, নহাটা ৮৭ মোড়ে অবস্থিত। তো যাই হোক, এদিকে আমার মাসি শাশুড়ি তো শাড়ি পছন্দ করছে আর আমি আমার শাশুড়ির জন্য শাড়ি দেখছি যে কোন শাড়িটা পছন্দ হয়। তো এদিকে এই শাড়ির কালারটা আমার এত পরিমাণে ভালো লাগছে কি আর বলবো। আর সব সময় আমার একটু ব্রাইট কালারটা দেখতে খুব ভালো লাগে আর পরতেও খুব ভালো লাগে। মানে এক এক সময় এক এক রকম মনের ইচ্ছাটা হয়। তো এখন এই যে আমার শাড়ির বদলে মনে হয় যে 3 পিস কেনার একটু ইচ্ছা হয়েছে। আমার মাসি শাশুড়ি এখান থেকে একটা শাড়ি নিয়েছে, ছাপা শাড়ি, খুব সুন্দর শাড়িটা। তো যাই হোক, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব আর এই দাদাভাই দুজনের সঙ্গে একটু কথা বলছিলাম। তো তারপর চলে এসেছি আরেকটা দোকানে আর এখান থেকে আমার শাশুড়ি মার শাড়ি, আমার মায়ের শাড়ি দেখছিলাম। এই শাড়িগুলো আমি একটু দেখছিলাম, এগুলো হচ্ছে তসর না কি বেশ আর কি। তো এই শাড়িগুলো দেখছিলাম, কিন্তু ভেতরে যদি একটু বুটি বুটি থাকতো খুব ভালো লাগতো, একদমই বডি প্লেন। তো সেই জন্য নেব না, বডি প্লেন শাড়ি আবার আমার শাশুড়ি মা পছন্দ করে না। এর ভেতরে যদি একটু বুটি বুটি থাকতো, একটু কাজ থাকতো, তাহলে অবশ্যই নিতাম। তো তারপর এখন পুজোর সময় এই শাড়িগুলো উঠেছে, এই যে দেখো ইক্ষত এই শাড়িগুলো উঠেছে, এগুলো দেখছিলাম। এই শাড়িগুলোর দাম চেয়েছে ১৩০০ টাকা। তো যাই হোক, এই শাড়িগুলো মোটামুটি পছন্দ হচ্ছে। তো ভেবেছি এখান থেকে একটা না দুটো শাড়ি নেব, আমার শাশুড়ি মার জন্য নেব, আমার মায়ের জন্য নেব। যারা পুজোর ১ মাস থেকে ১.৫ মাস আগে পুজোর শপিং করে নেয় তারাই সব থেকে বেশি ভালো থাকে। এখন অন্তত এই পুজোর আগের মুহূর্তে দৌড়াদৌড়ি করা লাগে না, এত পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয়, ভালো লাগে না। তারপর মনে হয় কোনটা ছেড়ে কোনটা যে নেব। তো সেই জন্যই
তো আমি তো আগের থেকে ভেবেছিলাম যে 1 মাস আগের থেকেই করব, কিন্তু মানে কি হলো আর কি না হলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর এদিকে চলে এসেছে জুতোর দোকানে। এই জুতোটা আমার এত বেশি পছন্দ হয়েছে, কিন্তু একটা সমস্যা কি জানো তো, আমি বেশি একটু হিল জুতো পছন্দ করি না, একটু ফ্ল্যাটের মধ্যে রাখার চেষ্টা করি। আর এখানে ফ্ল্যাট জুতো তেমন একটা দেখছিলাম না, মানে ভালো তেমন একটা দেখছিলাম না। তারপর এই দুটোর মধ্যে থেকে একটা পছন্দ হলো, এখান থেকে একটা নিয়েছি। আর আমার মাসি শাশুড়ি একটা নিয়েছে। তো তারপর ঝটপট করে বাড়িতে চলে এসেছি। মেয়েকে যেহেতু বাড়িতে রেখে গেছি, ওকে আবার খাওয়াতে হবে দুপুরের খাবার। আর আজকে 3টে বেজে গেছে। তো তারপরে এই যে দেখো মেয়ের খাবার রেডি করে নিয়েছি, মেয়েকে এখন আবার খাইয়ে দেব। তো আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছে, আর ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে। আর তোমাদের দাদাভাই আজকে একটা গিফট নিয়ে এসেছে, এই গিফটের মধ্যে রয়েছে একটা স্কুল ব্যাগ। তো এই যে দেখো আমার মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি। তো আমার মাম্মাম এখন বার্থডে পার্টিতে যাবে, তাই না মা? হ্যাপি 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 বার্থডেতে যাবে, তাই মা? এই দেখো ওইখানে দাঁড়াও। তো আমার মাম্মাম হলুদ কালারের ড্রেস পরেছে, আর আমিও শাড়ি পরেছি হলুদ কালারের। মাম্মাম হাই বলো। হাই হাই। দেখা যাচ্ছে? হ্যাঁ। তো বন্ধুরা এখন রাত 8টা মতো বাজে, আর আমি আর আমার মাম্মাম সোনা এখন যাব বার্থডে পার্টিতে, তাই না মা? জন্মদিনে যাব। আর এই যে দেখো আমার মেয়েও হলুদ কালারের ড্রেস পরেছে, আর আমিও শাড়ি পরেছি হলুদ কালারের, তাই না মা? তোমার ভালো লাগছে? তাই ওরকম করে কেউ? বলো হ্যাঁ বলতে হয়। হ্যাঁ। তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা দুজনে যাব। আমাদের দুজনেরই নিমন্ত্রণ রয়েছে। আর এই যে দেখো গিফট, তাই না? এই গিফটটা বারবার খুলতে চাইছিল আমার মেয়ে, বারবার। এই যে দেখো একটু খুলে ফেলেছে। তো চলো এখন বার্থডে পার্টিতে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যদি পারি চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি জন্মদিন বাড়িতে, আর আমার মেয়ে দেখো বসে রয়েছে ও দিদি ভাইয়ের কোলে। আর আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, আমাদের দুজনের নিমন্ত্রণ, কেননা আমার মেয়ে তো একা আসতে পারে না, সেই জন্য আমাকে বলেছে। তো এখন সবাই আশীর্বাদ করে নিচ্ছে, তো তারপরে কেক কাটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটি। আমার মেয়ে তো জন্মদিন বাড়িতে গেছে, কিন্তু একটা খাবারও মুখে তোলেনি। কি আর করব, অগত্যা বাড়িতে এসেই এখন ভাত মাখিয়ে নিয়েছি, আর এখন দুধ ভাত দিয়ে ওকে খাইয়ে দেব। কোথাও গেলে ও নিজে কোনো কিছুই ধরে খাবে না, এটাই হচ্ছে একটা সমস্যা। তো তারপরে যে এখন বাজে 9:30, ওকে আমি রাতের খাবারটা এখন খাওয়াবো। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় নয়, এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।